নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা নিয়ে দেখো আমিও ভালো আছি। তাই তো বীরভূম জেলা ছোট্ট গ্রাম থেকে আমি পিঙ্কি আজকের ব্লগটি শুরু করতে পেরেছি। আর তোমরা গ্রাম শহরের বাইরে যে যেখান থেকে দেখছো আমার ব্লগটি, তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ অন্যদিনকার মতো আমি আজকেও সুন্দর ফুলটা দিয়ে সকালটা শুরু করেছি গো। তো দেখো এই যে প্রথমত কাজ যেটা সেটাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রথমত মাড়িটা দিয়ে নিচ্ছি গো বন্ধুরা। আর মাড়িটা দেওয়া তো সবারই ওটা কাজ, তালিগুলো সকালে উঠে বোদের ওটা একটা কাজ, জানো তো। আর তোমরা তো ভালো করে জানো আমি না করলে আমার বাড়িতে করারও কেউ নেই। তার জন্য দেখো সকাল সকাল উঠে আমি মাড়িটা দিয়ে নিচ্ছি গো বন্ধুরা। তবে কি জানো তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, সকাল সকাল জানি না কেন আমার ওয়াচ টাইমটা কমে যাচ্ছে গো। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে একটু কমেন্টে বলো প্লিজ। ওয়াচ টাইমটা কমে যাওয়াতে আমার মনটাও না খুব খারাপ হয়ে আছে, জানো। আমার ইচ্ছেই করছে না আর ভিডিও করতে কিছু। ওয়াচ টাইমটা কমতে 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 কমেই যাচ্ছে, জানো, বাড়ছে। উঠোনের মাহাজে মাউলি দেওয়ার পরে দেখো চলে এসেছি আমার বাবা শিব ভোলেনাথের কাছে মাউলি দেওয়ার জন্য। তোমরা তো দেখতেই পাচ্ছ রোজ রোজ মারলি দেওয়ানো হয় বলে জায়গাটা দেখো চিহ্ন হয়েই আছে গো, যে মারলি দেওয়ার দাগটা রয়ে যায় সেটা হয়েই আছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা তোমাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি, তোমরা যদি কেউ জেনে থাকো আমার ওয়াচ টাইমটা কেন কমছে, তোমরা একটু প্লিজ আমাকে কমেন্টে বলো গো। আমার মনটা খুব খারাপ হয়ে আছে, জানো তো। এই যে কমেন্ট মানে কি বলো তো, সারাদিনকার মেহনত করে জিনিসটা করছি, কিন্তু আমার ওয়াচ টাইমটা বাড়বে কি কমে যাচ্ছে। আমি জানি তোমরা কেউ আমার ভিডিও দেখো না, তার জন্যই বাড়ছেও না। তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগে না তার জন্য দেখো না, তবে আমি তোমাদেরকে দেখতে জোরও করবো না গো। আমি যেমন সবার ভিডিওটা দেখে লাইকটা দিই, তোমাদেরকে বলবো না যে আমার মতো তোমরাও দেখে লাইকটা দাও। তোমাদের যার যেমন মনে হবে সে তেমন করে তোমরা লাইক দিতে পারো, আমি কিছু বলবো না তোমাদেরকে। কিন্তু আমার মনটা এতটাই খারাপ হয়ে আছে, জানো তো, কারণ আমার ওয়াচ টাইমটা কমে যাচ্ছে। আর তোমাদেরকে আমি দুদিন থেকে এই কথাটাই বলছি, জানো। তার জন্যই আমি গতকালকে কোনো রকমের ভিডিও ছাড়িনি। কেন বলো তো, মনটা একটু খারাপ হয়েছে, জানো তো। কী করে ছাড়বো বলো, তোমরাই বলো। কোনো জিনিস করার পরে যদি সেই জিনিসটা না হয় তাহলে কি ভালো লাগবে বলো। তার জন্যই আমার মনটা খুব খারাপ হয়ে আছে, জানো তো। ভেবেছিলাম আর করবোই না, তারপর দেখলাম তাই তো। তোমাদের কাছ থেকে যদি আমি কোনো রকম একটু সাহায্য পাই তাহলে আমার করাটাই ভালো। তার জন্যই দেখো আমি তোমাদেরকে বারবার করে বলছি, বন্ধুরা তোমরা যদি জেনে থাকো ওয়াচ টাইমটা কেন কমছে আমার, তো তোমরা আমাকে একটু কমেন্টে বলো প্লিজ। তোমাদের কথাটা শুনলে আমার একটু ভালো লাগবে, জানো তো। আমাকে তো কেউই বলতে পারছে না, আমি অনেককে জিজ্ঞেস করলাম কিন্তু কেউ বলতে পারছে না, জানো, যে ওয়াচ টাইমটা কেন কমে যাচ্ছে গো বন্ধুরা। আর কি বলতো, আমি যে এত মেহনত করছি, মেহনতের পরে যদি আমার এই হয় তাহলে কি ভালো লাগবে বলো। তো দেখো রোজকার মতো কিন্তু আমি আমার উঠোনটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি গো বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমি আমার উঠোনটাকে ঝাঁট দেওয়ানো আরম্ভ করে দিয়েছি। আর তোমরা আমাকে দেখেই বুঝতে পারবে যে আমার মনটা কতটা খারাপ হয়ে আছে। তোমাদেরকে তো আমি আর দেখাতে পারছি না গো যে আমার কতটা অসুবিধা হচ্ছে, তোমাদেরকে কি বলবো। আশা করে একটা জিনিস বানাচ্ছি, কিন্তু সেই জিনিসটার মধ্যেও যে কি হয়ে যাচ্ছে, এত কমেই যাচ্ছে। কেন কমছে আমি কিছু বুঝতেই পারছি না, জানো। ওই জন্য তোমাদেরকে আমি বেশি বড় ভিডিও দেবো না, জানো তো। একটু ছোট্টই ভিডিও মানে ছোট করেই ভিডিওটা দিচ্ছি। তো তোমাদেরকে আমার একটাই অনুরোধ যে তোমরা আমার ভিডিওটি একটু দেখে কমেন্ট করে বলো প্লিজ আমার ওয়াচ টাইমটা কেন কমে যাচ্ছে। তোমরা কি দেখছো না আমার ভিডিওটা? কেবল থাম্বনেলের টাইটেলের এটা দেখে লাইক দিয়ে চলে যাচ্ছ। আমি কি তোমাদের কাছে কোনো ভুল করেছি বলো? সবার ভিডিওতে এত লাইক ভিউজ বাড়ে, আমার ভিডিওতে কেন বাড়ে না গো দিদিভাই? আশা করি বেশিরভাগই দিদিভাইরাই ভিডিওগুলো করো, তাহলে আমি তোমাদের কাছে এতটাই খারাপ হয়ে আছি যে আমার ভিডিও তোমাদেরকে একটুকুনা ভালো লাগে না বলে তোমরা দেখো না। তোমরা দেখলেই তো এই কথাগুলো শুনতে পাবে গো। তোমরা দেখলে কথাগুলো শুনলেই তো আমাকে কমেন্ট করে বলতে পারবে। তোমাদের কমেন্ট করে বলাটা আমার কাছে অনেক 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 জরুরি, জানো তো।
তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো। আর আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটু কানে ভরো প্লিজ। আর এই যে দেখতে পাচ্ছ এই ফুলটার নাম তোমরা কি একটু বলতে পারবে গো? এই ফুলটা কি নাম তোমরা যদি বলতে পারো তাহলে একটু কমেন্টে বলো। তবে তোমরা আশা করি তোমরা কেউ বলতে পারবে না গো, কারণ এই ফুলটা আমাদের ঘরের পাশেই হয়। তোমাদেরকে এই ফুলটার ফল কিন্তু কদিন আগেই আমি দেখিয়েছিলাম গো বন্ধুরা। তো দেখো আমি আমার বোতলগুলোকে নিয়ে কিন্তু কলপারে হাজির হয়ে গেছি। দেখতে পাচ্ছ বাসনগুলোকে আগে ধুয়ে নিয়েছি গো বন্ধুরা। তোমাদেরকে তো বললাম আমার আর ভিডিও করতে কিচ্ছু মন চাইছে না জানো তো। তোমাদেরও সাপোর্ট পাচ্ছি না, তার জন্য আমারও মনটা আর চাইছে না যে কোনো রকমের ভিডিও তোমাদেরকে দিই। আমি গরিব হতে পারি বন্ধুরা, আমার কিন্তু খুব আশা ছিল জানো তো, যে তোমাদের মতো আমিও ফলোয়ার্স বাড়াবো, তারপরে মানে সবই সাবস্ক্রাইবার বাড়াবো, সবই করবো। কিন্তু কি বলবো বলো, তোমরা তো আমাকে সাপোর্টই করছো না, তাহলে আমি কিভাবে এগাবো বলো? এগিয়ে যাওয়ার জন্য তো কাউরির হাত দরকার বলো। তোমরাই তো আমাকে হাত বাড়িয়ে এগিয়ে নিচ্ছ না গো বন্ধুরা। তো জানি না এত মেহনত করার পরে কেন আমার সাথে এমনটা হচ্ছে, জানি না কপালে কি আছে। তবে আশা করি এরপরে যদি কমে যায় তাহলে আমি আর ভিডিও করব না জানো তো। এবার যদি কমতে থাকে আমি ভিডিও বন্ধ করে দেব। কি করব বলো, কি করে? আমার তো কোনো লাভ নেই। আমার খাটুনটা মেহনতটা কোনো কাজেই লাগছে না, তাহলে আমার করে লাভ কি আছে বলো? তো দেখো তোমাদের সাথে অনেকক্ষণ দিয়ে বক করলাম, তো চলে যায় সরাসরি কাজের দিকেই। তো দেখতেই পাচ্ছ বোতলে তো জল ভরানো আমার কমপ্লিট হয়ে গেছে গো। আজকে 4টি বোতলে জল ভরে নিলাম। কেন বলো তো, আরও অন্য বোতলগুলোতে না জল ভরে নিয়েছিলাম আমি জানো তো, আগেই জল ভরে নিয়েছিলাম। আর এই 4টি বোতল খালি ছিল, মানে সাইডে ছিল, তার জন্য আমি এই 4টি বোতলকে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আরও 2-3টে বোতলে আমি জল ভরে রেখে দিয়েছি আগে। দেখতেই পাচ্ছ কলপারেও সেরকম বাসন নেই, বাসনগুলোকেও ধুয়ে নিয়েছিল। আর এই যে মেঘের আকৃতিটা একবার দেখে নাও গো বন্ধুরা, একদম কালো রূপ ধারণ করে নিয়েছে। কারণ বৃষ্টি আসবে গো, মনে হচ্ছে খুব জোরই বৃষ্টি আসবে। এখন কি যে হবে ভগবানই জানে জানো তো। এমন ভাবে মেঘ করেছে তোমাদেরকে কি বলবো, বৃষ্টি এলো এলো মনে হচ্ছে। তো দেখো এখন তো উঠোনটা শুকনো রয়েছে, এরপরেই মনে হয় ভিজে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ফাইনালি কিন্তু বৃষ্টি হয়েই গেল গো। আর সার্পেগুলোকে মেলে দিয়েছিলাম, সব ভিজে গেল জানো তো। আর মেলা জায়গাও নেই আমার কোনো, তার জন্য আমি তুলেও নিখো। দেখো এই যে বৃষ্টি হয়েছে, তোমরা আশা করি বুঝতেই পারছো দেখে আমার উঠোনটা কেমন ভিজে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ চান করানো। তো বন্ধুরা দেখো চান করানো হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে বলে যে কাজ করতে হবে না সেটা তো আর কোথাও লেখে নাই বলো। তার জন্য দেখো চান করে নিয়েছি, ঠাকুরকে দিয়ে নিলাম। তারপরে এবার আমি কিন্তু রান্নার দিকে যাবো গো বন্ধুরা। রান্নাটা করে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাবো। তো বন্ধুরা দেখো এক গোছ হলহলে সাপ পড়েছে, দেখতে পাচ্ছ। এই যে আমার মোবাইলে খুব একটু ভালো বুঝাচ্ছে না, তবে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখো। এক গোছ মানে 7টা-8টা সাপ এক গোছ হয়ে পড়ে আছে জানো তো। এই যে দেখতে পাচ্ছ হালকা হয়ে দেখা যাচ্ছে, দেখো এই যে দেখো হলহলে সাপ এত মানে কি বলবো। এখানে এক গোছ পড়েছে গো। এখানে মা সোনাবী মন্দির রয়েছে, মা সোনাবী মন্দিরের কাছে দেখো এই যে সব ছিটকারি হয়ে গেল জানো তো, অনেকগুলো একসঙ্গে পড়ে আছে। আর আমি ছাগলগুলোকে ডাকাতে এলাম, যে দেখতে পেলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে মা সোনাবী মন্দিরের সামনে সাপ জানো তো। এই যে মা সোনাবী মন্দিরটা দেখছো না, মা সোনাবী কিন্তু খুব জাগ্রত গো বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ মা সোনাবী মন্দিরের সামনে সাপগুলো পড়ে আছে। তো বন্ধুরা দেখো আজকে কি রান্না করেছি। আজকে রান্না করেছি আলু সিদ্ধ, ডিমের বড়া আর সোয়াবিনে আলুতে আর ডাটা দিয়ে তরকারি করেছি গো বন্ধুরা। দেখো এই যে আকাশ কাটছে, অঙ্কু আমাদের বাড়িতে ভাত খেতে এসেছে। তা এই যে দেখো আমার থালাটা আর আমার পুচকো তো খাচ্ছে, তোমরা জানো বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা ছাগলগুলোকে নিয়ে কিন্তু চলে এসেছি বিকেল বেলায়, খাওয়া দাওয়া করে এখানে আরাম করে নিয়েছিলাম। তারপরে দেখো ছাগলগুলোকে নিয়ে চলে এসেছি। তো ছাগলগুলোকে ছেড়ে দিয়েছি। তারপরে দেখো ছাগলগুলো কিন্তু ঘাস খাচ্ছে না গো বন্ধুরা, তিল ফেলানো রয়েছে, তিলের কাছে এসে হাজির হয়েছে জানো তো, যাতে লোকে আমাকে কথা শোনাতে পারে সেই কাজটাই করছে ওরা। তবে বন্ধুরা তোমাদেরকে আজকে আমি আর কোনো ভিডিও দিতে পারবো না, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি এখানেই বিদায় নিচ্ছি।